স্পষ্ট ভাষায় বলে দেই, এই কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। আমাদের মা বোনরা যেভাবে এই আন্দোলনে ছিল, আমাদের নিবাবু, আমাদের সীমান্তাবু, আমাদের তাসনিম যারা আপুদেরকে ভূমিকাকে আমি স্মরণ করতেছি, তাসনু বাবুরাও যারা আমাদের শেষ তার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলে দেই, এই কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। এই কুড়িগ্রামের মানুষকে আমাদের নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা দেখেছি কিছু কিছু নেতা এই নদীকে নিয়ে বাণিজ্য করে, টেন্ডারবাজি করে, বাঁধ নির্মাণ হয় না, আমার মা বোনরা কষ্টে থাকে। All Time Roma. Taste it, love it. আমার হসপিটালে ডাক্তার নাই, 13 জন ডাক্তার দিকে কোন হসপিটাল চলতে পারে? আমরা কি এটার পরিবর্তন চান? এই পরিবর্তন আমাদের করতেই হবে। আমাদের ছেলেরা প্রায় 70% বেকার কুড়িগ্রামের, এদের কর্মসংস্থান দিতে হবে। আমি আবার বলতে চাই, আমি কোন দলের বিরুদ্ধে নই, আমরা কোন গোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা এই মাফিয়াতন্ত্র সিস্টেমের বিরুদ্ধে। এই সিস্টেম কুড়িগ্রামকে 63 নম্বর জেলায় রূপান্তরিত করেছে। আমরা 63 নম্বর জেলায় থাকতে চাই না, আমরা 3 নম্বর জেলায় থাকতে চাই। যদি অন্য অন্য জেলা থেকে আমরা 50 বছর পিছিয়ে আছি, আমাদের আর 50 বছর পিছিয়ে থাকা যাবে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের হসপিটাল ভালো ফাংশন করে না, নদীগুলোতে বাঁধ নাই। আমি আমার কথা শেষ করছি এই বলে, আপনারা যদি মনে করেন আপনাদের এই ছেলে, আপনাদের এই ভাই আপনার জন্য কাজ করতে পারবে, দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারবে, তাহলে আপনি আমাকে চয়েস করতে পারেন। আমি আমাদের খেয়ানত করব না। আমি আলমদারকে বলতেছি, আমি আমাদের খেয়ানত করব না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম হবে দলিত, এই কুড়িগ্রাম হবে হরিজন, এই কুড়িগ্রাম হবে আলেম, এই কুড়িগ্রাম হবে ইমাম, এই কুড়িগ্রাম হবে আমার সবার। এই সেই কুড়িগ্রাম, মডেল কুড়িগ্রাম যেন বিনির্মাণ হয়, সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বুনি। আপনাদেরকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।